ঠিক আছে, তাহলে আজকে ক্লাসের রেকর্ডটা শুরু করছি। আমরা প্রথমে আজকে আমরা মাস্কিং দিয়ে একটু শুরু করব। ইলাস্ট্রেটরে কিভাবে মাস্কিং করা যায়, তো বেশ কয়েকভাবে মাস্কিং করা যায়, প্রসেস আছে। প্রথমে সেটা দেখব এবং বেশ অনেকগুলো শর্টকাট আছে যেগুলো আমাদের কাজকে অনেক গতি দিবে এবং আমরা অল্প সময়ে অনেক বেশি কাজ করার হেল্প পাবো। তো সেই জিনিসগুলো দেখব। তো চলুন একে একে আমরা দেখা শুরু করি। প্রথমে আমরা ক্লিপিং মাস্ক দেখার চেষ্টা করি। ইলাস্ট্রেটর ক্লিপিং মাস্ক করে কিভাবে। তো আমি এখান থেকে একটা শেপ তৈরি করে নিচ্ছি। ধরুন এখানে একটা শেপ তৈরি করলাম। এরপর ধরুন এটাকে আরেকটু ছোট করে আরেকটা শেপ তৈরি করলাম। এখানে আরেকটা শেপ তৈরি করলাম। দুইটাকে ডিফারেন্ট কালার দিলাম। ধরুন একটাকে একটু ছোট করে নিলাম আরেকটু। তো এইভাবে তিনটা শেপ করে নিলাম। এখন আমরা চাচ্ছি এর মধ্যে ক্লিপিং মাস্ক করতে। তো ক্লিপিং মাস্ক কি? ক্লিপিং মাস্ক বা মাস্ক কি? মাস্ক মানে মুখোশ। তো ইলাস্ট্রেটরে আপনি যখন মাস্কিং করবেন তখন যেটা হবে, নির্দিষ্ট একটা শেপের মধ্যে কোনো একটা নির্দিষ্ট অবজেক্ট আপনি কি করছেন, আইদার তার শেপের মধ্যে আপনি আটকায় দিচ্ছেন, নাইদার হচ্ছে তার শেপটার উপর এক্সট্রা করে একটা প্রলেপ লাগাচ্ছেন, যাতে করে তার শেপটা বা অবজেক্টটার উপরে একটা এক্সট্রা প্রলেপ লাগিয়ে অবজেক্টটাকে সেফ রাখার চেষ্টা করছেন, ইফেক্ট দিচ্ছেন, সেটা ওই মাস্কের উপর হচ্ছে। তো ক্লিপিং মাস্ক হচ্ছে এই বিষয়টা, একটা নির্দিষ্ট একটা শেপ বা নির্দিষ্ট একটা আকৃতি, তার মধ্যে আরেকটা ইমেজ বা আরেকটা জিনিসকে আবদ্ধ করে দেওয়া হচ্ছে। তার মানে যার মধ্যে আবদ্ধ করছি তার বাইরে আর তাকে দেখা যাবে না, অন্য যে জিনিসটা আছে আবদ্ধ করলাম। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরুন ফুড ফ্লায়ার লিখে যদি আমি সার্চ দিই, অথবা আপনারা যদি সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ দেন, যে কোনো কিছু লিখে সার্চ দিলে আপনি বেশ সুন্দর কিছু ডিজাইন দেখবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডিজাইন দেখবেন। সিম্পল ডিজাইন দেখেন, আমাদের আজকের ক্লাসের টপিক দিয়ে আপনি ঠিক এই ডিজাইনগুলো আপনি উইদাউট এনি স্কিল, শুধু ক্লিপিং মাস্ক ইউজ করে জাস্ট এরকম, আমরা তো এরকম ব্রাশ অ্যাপ্লাই করা জানি, তো সেই ব্রাশগুলো আমরা অ্যাপ্লাই করে দিলেই কিন্তু এরকম একটা ডিজাইন করতে পারি। তো এইখানে আমরা এটাকে আমি একটু কপি করে রাখি, দেখাই দিব না জিনিসটা, যেহেতু সিম্পলের মধ্যে ভালো দেখাই দেবো এটা। তো এরপরে আমরা সিম্পল যদি চিন্তা করি এগুলোর কথা, এই যে বিভিন্ন ধরনের আকৃতির যে শেপ, এই শেপের মধ্যে আসলে আমরা কি করে একটা ছবি আটকে দিতে পারি, এই বিষয়টা দেখেন। প্রত্যেকটা ডিজাইন আপনি খেয়াল করলে দেখবেন ডিজাইনগুলো খুব সুন্দর চমৎকারভাবে সাজিয়ে রাখা এবং চমৎকারভাবে ডিজাইন করা, কালার কম্বিনেশন মিলে সব কিছু। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ইমেজটা কিভাবে এই শেপের মধ্যে আটকাবো সেই প্রসেসটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলেন কিছু ফুড ইমেজ আমরা কালেকশন করি। সো আমরা ফার্স্ট ফুড ইমেজ লিখে যদি সার্চ দিই, কিছু ইমেজ আমরা পাবো। তো আমরা সেখান থেকে কিছু ইমেজ কালেক্ট করার চেষ্টা করছি। ধরুন আমরা এখান থেকে এই ইমেজটা নিচ্ছি সাপোজ। সো এটাকে আমরা কপি করছি, এখানে এসে পেস্ট করছি। আপনার বাইরে থেকে ইম্পোর্ট করে আনলেও হবে, যে কোনো একটা প্রসেসে কোনো সমস্যা নেই, যে কোনো একটা প্রসেস আপনি ফলো করলেই হবে। ধরুন আমরা এই ইমেজটাকেও নিচ্ছি, সাপোজ কয়েকটা ইমেজ আমরা নিচ্ছি, এখান থেকে ধরুন এই ইমেজটা। সেরকম বেশ কয়েকটা ইমেজ আমরা নিলাম। এখন আমরা ধরুন ক্লিপিং মাস্ক করব। সো আমরা এই যে বড় শেপটার মধ্যে এই ছবিটা ক্লিপিং মাস্ক করব। তো প্রথমে কন্ডিশন হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করার, আমরা যাকে ক্লিপ করব সেইটা যেন অবশ্যই ইমেজের থেকে একটু বড় হয়, এটা কন্ডিশন বা এটা মাথায় রাখতে হবে, নাহলে কাটা কাটা জায়গাটা দেখা যায়। সো সেক্ষেত্রে ক্লিপিং মাস্ক করে কোনো লাভ নেই। তো যাকে ক্লিপ করব সে যেন যার মধ্যে ক্লিপ করব তার চেয়ে যেন একটু বেশি বড় হয়। এরপরে কন্ডিশনটা হচ্ছে যে ইমেজটাকে ক্লিপ করব সেই ইমেজটা যেন শেপটার নিচে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সেন্ড টু ব্যাক করে দিতে হবে, মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক।
তো সেন্ড টু ব্যাক একবারে সবার নিচে চলে যাবে, সেন্ড ব্যাকওয়ার্ড এক স্টেপ করে আপনার নিচে যাবে, ব্রিং টু ফন্ট সবার উপরে চলে আসবে, ব্রিং ফরওয়ার্ড এক স্টেপ করে উপরে আসবে। তার মানে আমরা যদি ওইভাবে বলি যে লিফট আর সিঁড়ি, তো সিঁড়ি হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, আর লিফট হচ্ছে ফন্ট সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফন্ট সেন্ড টু ব্যাক, এইটা হচ্ছে লিফট। তো একবারে সবার নিচে পাঠিয়ে দিতে চাচ্ছি, সো সেন্ড টু ব্যাক চলে গেল, সিম্পল। এখন 3 নম্বর স্টেপ যেটা হবে সেটা হচ্ছে ছবিটাকে সিলেক্ট করতে হবে, সাথে শেপটাকে সিলেক্ট করতে হবে। তো ফাঁকা জায়গা থাকলে আপনি উপর থেকে এভাবে চেপে মাউস দিয়ে সিলেকশন টুল দিয়ে টেনে দুইটাকে সিলেক্ট করতে পারেন, অথবা যে কোনো একটাকে সিঙ্গেল ক্লিক, যে কোনো একটা শেপ অথবা ইমেজ যে কোনো একটাকে সিঙ্গেল ক্লিক, এবং দ্বিতীয়টাকে শিফট ধরে ক্লিক, শিফট ধরে ক্লিক, প্রথমটাকে সিঙ্গেল ক্লিক, দ্বিতীয়টাকে শিফট ধরে ক্লিক, প্রথমটা সিঙ্গেল পরেরটা শিফট ধরে, এরপর মাউসের রাইট ক্লিক করুন, করলে দেখবেন মেক ক্লিপিং মাস্ক। মনে রাখতে হবে একটা শেপ একটা ইমেজ, একটা শেপ একটা ইমেজ, এরকম অবস্থা থাকবে, মেক ক্লিপিং মাস্ক। সো এইভাবে দিলেই ক্লিপিং মাস্ক হয়ে যাবে, মানে ওই ইমেজটা যে শেপটা ছিল ওই শেপের মধ্যে চলে গেল। ঠিক এইভাবে আমি বাকি ইমেজটাকে যদি সাপোজ এখান থেকে একটু বড় করে নিচ্ছি, এটাকে সাপোজ একটু বড় করলাম, দেন এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি। আমি এবার শর্টকাট দিচ্ছি, আপনারা রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ করে এই যে শর্টকাটটা এটা দিলে হবে, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। তো এটাকে সিলেক্ট রাখা অবস্থায় শিফট ধরে শেপটাকে সিলেক্ট করছি, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। এরপর ধরুন এইটাকে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম, সো এটাকে আমি এবার নিচে পাঠিয়ে দিলাম। এবার হচ্ছে আমি শিফট ধরে শেপটাকে সিলেক্ট করছি, এবার রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। সো এইভাবে না করলেও আপনি Ctrl+7 দ্বারাও ক্লিপিং মাস্ক করতে পারবেন। সো দুইটাকে সিলেক্ট করা অবস্থায় Ctrl+7 দিবেন, তাহলে ক্লিপিং মাস্ক হবে, হয়ে গেল। তো এটা হচ্ছে সহজ, খুব সহজ উপায়। এখন ক্লিপিং মাস্ক করার পরে ধরুন ক্লিপিং মাস্ক আমি করলাম, এটা হচ্ছে একটা ইমেজ, এইখানে আমি এটা শেপের মধ্যে দিয়ে দিলাম। তো ক্লিপিং মাস্ক করার পরে আপনি যদি শেপটাকে আবার চান যে ডানে বামে উপর নিচে মুভ করাবেন, তো সেই ক্ষেত্রে আমি মাউসে রাইট ক্লিক করছি, করে এখানে আবার আমি দেখতে পাবো আইসোলেটেড সিলেক্টেড ক্লিপিং মাস্ক অর রিলেস ক্লিপিং মাস্ক। তো রিলেস ক্লিপিং মাস্ক দিলে এটা আবার আগের অবস্থানে রিলেস হয়ে যাবে, আর আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ককে দিলে এইটা একটা নির্দিষ্ট লেয়ারের গ্রুপ পাথ এরকম স্পেশালি সেই জায়গাটায় চলে যাবে যেই জায়গাটা স্পেশালি এটা আছে। যেহেতু আমাদের লেয়ার নিতে হয় না, অটো জেনারেট করে একটা লেয়ারের মধ্যে বিভিন্ন পাথ জেনারেট করে, তো ওই পাথের আবার নিজস্ব কিছু গ্রুপ থাকে, ওই গ্রুপের মধ্যে আমরা চলে গেলাম। তো এই অবস্থায় দেখেন আমি এই যে মাউসটাকে ডানে বামে একটু নাড়াইলে আমরা একটা ইমেজের একটা বর্ডার দেখতে পাই, ওটা যত বড় থাকবে সেই বর্ডারটা। তো এটাকে সিলেক্ট করে আমরা যদি শিফট ধরে এরকম টেনে বড় করে ছোট করি, অথবা শিফট অল্টার ধরে আমরা যদি চারপাশ থেকে বড় করে ছোট করি, তাহলে ঠিক এইভাবে বড় ছোট করা যায়, ঠিক এইভাবে বড় ছোট করা যায়। এরপরে ঠিক আমরা যদি এই সাদা স্পেসটা আবার ডাবল ক্লিক করি, অথবা উপরে দেখবে একটা গ্রে রঙের একটা দাগের মতো চলে আসছে, ওইখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এটা ছোট হয়ে গেছে, এই মানে ঠিক হয়ে গেছে, আগের অবস্থান চলে আসছে। অথবা এই ইমেজটার উপরে আমরা যদি চাই ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করলেও এই ইমেজটা সিলেক্ট হবে, সিলেক্ট হলে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, সিম্পল বিষয়টা এভাবে করে দেখতে পারবেন। ডাবল ক্লিক ইমেজটাকে নিজের মতো ডানে বামে একটু মুভ করে দিতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ক্লিপিং মাস্ক করার পরে ইমেজটা আসলে এরকম একদম র ফুটেজের উপরে দিলে সেটা কাটা কাটা ফিল হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান এটার একটা বর্ডার অ্যাপ্লাই করে দিতে পারেন। এখন কথা হচ্ছে ক্লিপিং মাস্ক করার পরে সরাসরি আসলে আমরা এই কন্ট্রোল প্যানেল বারে আমরা স্টকটা পাই না। তো সেই ক্ষেত্রে আমাদের স্টক প্যানেলটা উইন্ডো থেকে যদি আমরা খুঁজে নিয়ে আসি তাহলে এটা খুব সুন্দরভাবে কাজ করবে। তো এই যে স্টক চলে আসছে, এখন আপনি আপনার পছন্দ মতো একটা কালার নিলেন, ধরুন আমি এখান থেকে
ধরুন রেড কালারটা নিলাম এখন এখান থেকে আমি বাড়িয়ে দিচ্ছি, স্ট্রোকটা একটা রেড কালার দিয়ে দিলাম। সো নাও দেখেন এখন এই যে একটা কালার চলে আসছে। তো ঠিক এইভাবে এটাকেও সিলেক্ট করেন, একই কাজ আপনি বাড়িয়ে দেন, ঠিক একই কাজ এটাও। তো স্ট্রোকটা ক্লিপিং মাস্ক করার পরে আপনি ওই কন্ট্রোল প্যানেল বারে ডিরেক্ট যেখানে আমরা পেতাম নর্মালি, এই যে এখন যেখানে দেখা যাচ্ছে সেটা আসলে পাবো না, সেই ক্ষেত্রে জাস্ট একটু ছোটো কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে উইন্ডো থেকে স্টক প্যানেলটাকে ওপেন করে সেটা দিয়ে কালার দিতে হবে আইদার, আর নাইদার হচ্ছে ডাবল ক্লিক করার পরে আপনি ওই শেপ যেখানে ইমেজ যেখানে ছোট বড় করার জন্য সিলেক্ট করতেছিলেন সেখানে শেপটাকেও ধরতে পারবেন, ধরে আপনি নিজের মতো মডিফাই করতে পারবেন। তো এটা হচ্ছে সরাসরি আপনি জিওমেট্রিক শেপ বা নর্মাল এখানে শেপ আছে সেটা দিয়ে আপনি চাইলে করতে পারেন, অথবা আপনি চাইলে ক্লিপিং মাস্ক আপনি নিজে একটা কাস্টম শেপেও একটা অ্যাপ্লাই করে নিতে পারেন। সাপোজ এরকমটা ধরুন, ধরলাম এরকমটা একটা শেপ, এটা একটা শেপ, একটা ডিজাইনের কাস্টম একটা শেপ সাপোজ। এখন আমি এখানে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব, তো আমি এটাকে কন্ট্রোল সি আর কন্ট্রোল বি ব্যাকে দিয়ে একটু বড় করে এইভাবে সেটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে রাখছি বোঝার জন্য। তো নাও এই যে উপরে লাল শেপটা আছে সেটা আমরা একটা ইমেজ দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা ধরুন এখানে ন্যাচারাল ইমেজ লিখলাম, ন্যাচারাল ইমেজেস, এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসছি। সাপোজ এটা কপি করলাম, করে এখানে গিয়ে পেস্ট করলাম, সো এটাকে বড় করে দিলাম। সো নাও এখন আমার কাজ হচ্ছে নিয়ম অনুযায়ী এই ছবিটাকে নিচে পাঠানো। সো আমি রাইট ক্লিক করে মাউসের সেন্ড টু ব্যাক পাঠাতে পারি বা সেন্ড টু ব্যাকওয়ার্ড পাঠাতে পারি, অথবা একদম শর্টকাট দিয়ে আমি সেটা নিচে পাঠাতে পারি। তো ছবিটা সিলেক্ট করতে হবে, তারপর শেপ ধরে উপরেরটা শিফট ধরে উপরেরটাকে সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল 7 বা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। সো ক্লিপিং মাস্ক হয়ে গেল। খুবই সহজ একটা বিষয়, কিন্তু আমরা এই ধরনের যে কোনো শেপে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এখন আরেকটা বিষয়ে অনেকের মনে প্রশ্নটা জাগে, সেটা হলে কি আমরা টেক্সটে ক্লিপিং মাস্ক করতে পারবো কিনা। আমি এখানে ক্লিপিং লিখলাম, আচ্ছা বড় হাতের করে দিই, ধরেন এরকম সাপোজ জেসনে লিখলাম, বড় করে দিলাম। তো আমি এখানে সাপোজ আমি লিখলাম স্টিল টেক্সচার সিমলেস দিতে পারেন বা অন্য কিছু যে কোনো একটা কিছু আপনারা দিতে পারেন। তো আমি এখান থেকে নরমালি এরকম তো আসলে কোনো টেক্সটে সরাসরি হয় না, তো আমি এটাকে নিয়ে আসছি কপি করে, মানে ইফেক্ট কালার দিয়ে তো কিছু সরাসরি ভাবে পাওয়া যায় না। সো আমি এভাবে এটাকে নিয়ে আসলাম, এখন এটাকে উপরে রাখলাম। এখন আমার ভাষ্য বা আমাদের এই যে ইলাস্ট্রেটরের কন্ডিশন অনুযায়ী এটা নিয়ম হচ্ছে ইমেজটাকে আমরা নিচে পাঠাবো। সো অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক আমরা নিচে পাঠালাম, তারপর আমাদের কথা হচ্ছে দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। সো ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন আসেন টুইস্টে, কেন আমরা টেক্সটের কথা বললাম, এটা যদি একই নিয়ম হয় ব্যাকডেটেড ভার্সনে হয়তো আপনার সরাসরি এভাবে নাও করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, টেক্সটটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে সেটাকে কম্পাউন্ড পাথ করে দেন আপনাকে আবার কাজটা করতে হবে। কিন্তু আপডেট ভার্সনগুলো এই সুবিধাগুলো আছে। এখন আপনি এখানে যদি অন্য কারো নাম লেখেন, এই যে ডাবল ক্লিক করে সিলেক্টেড লেয়ারে গিয়ে আমি যদি এখানে লিখি osdc-alpashikhi.com, সো নাও এখন দেখেন alpashikhi.comটা চলে আসছে। তো একই আপনি যদি ইমেজটাকে একইভাবে যদি ইমেজটাকে এডিট করতে চান তো ইমেজটাকে এডিট করতে পারবেন। এই যে বাইরে ক্লিক করলাম,
এটাকে ধরে আমি বড় ছোট যা ইচ্ছা তাই করতে হবে। সাপোজ এখন আমি বাইরে চলে আসতেছি। সো নাও দেখেন আর একটু ইমেজটাকে বড় করে দিই। না পুরো টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি। নাও দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, কিন্তু এটা উইদাউট এনি ক্রিয়েটিভিটি, জাস্ট একটা টেক্সচার দিয়ে ডিজাইন করে দিচ্ছি, একটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের টেক্সচার। সো এটা হচ্ছে ক্লিপিং মাস্ক, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো এরপরে আপনারা আর একটা কোশ্চেন করতে পারেন, সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে ভাই একই ধরনের শেপ, যেমন এরকম হতে পারে একটা শেপ, এখানে একটা কালার দিবেন আপনি, একটা শেপ হতে পারে, এটা একটা হতে পারে। সাপোজ এরকমটা এলোমেলো এবড়ো থেবড়ো হচ্ছে, আমি জাস্ট কেটে নিলাম। ধরুন এটাকে আমরা বাইরে রাখছি না, এটাকে আমরা এখানে নিয়ে আসি, সাপোজ এটাকে সাপোজ এখানে নিয়ে আসছি সাপোজ। তারপরে এই দুইটাকে সিলেক্ট করে বা তিনটাকে সিলেক্ট করে আমরা এইভাবে দিয়ে দিলাম। এই জাস্ট নিজের মতো একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। কাইন্ড অফ এরকম অ্যারেঞ্জ করে নিলাম। তো এখন মনে হচ্ছে আমার এই যে শেপগুলো আছে এগুলো এক একটা ভিন্ন ভিন্ন কালার হতে পারে, এরকম হতে পারে, এটা এরকম হতে পারে, এটা এরকম হতে পারে। ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ডিফারেন্ট ডিফারেন্ট শেপ হতে পারে। তো এখন আমার এই শেপগুলোর মধ্যে, আমি এই শেপগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করব। সেটা কিভাবে করতে পারে, ধরুন এখানে আমরা কোনো সেলিব্রিটি নিচ্ছি, যেমন বলিউড বলিউড, ধরেন অমিতাভ বচ্চন, সাপোজ অমিতাভ বচ্চন ছবি নিলাম সাপোজ। ধরেন এই ছবিটা নিব আমরা সাপোজ। একটা এই ছবিটা নিচ্ছি, পেস্ট করলাম, ছোট করলাম, যেই যেই জায়গাটা বসাবো সেই জায়গাটা আমরা এইভাবে দেখলাম ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক নিচে পাঠাইতে হবে। তারপর নিয়ম অনুযায়ী হচ্ছে শেপ এবং ছবি সবগুলোকে সিলেক্ট করতে হবে, আইদার টেনে দিতে পারি না আইদার শিফট ধরে ধরে, তারপর কন্ট্রোল 7 বা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। কিন্তু দেখেন সবগুলোই হলো না, হলো একটা ইমেজ একটা শেপে। তো সেই শেপটা ছিল সবার শেষে যেটা বানানো ছিল, যেটা কপি করছি সেটা না, মানে শেষে যেটা বানানো ছিল, মানে বা উপরে যেটা ছিল, সোজা কথা সবার উপরে যেই শেপটা থাকবে সেটার উপরে। তাহলে এইটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? তো এইটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে এই যে শেপগুলো আছে এই শেপগুলোকে আপনাকে কি করতে হবে, কম্পাউন্ড পাথ তৈরি করে নিতে হবে। তো অনেকভাবে কম্পাউন্ড পাথ করা যায়, সবচেয়ে সহজ উপায় হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে মেক কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ থেকে মেক। তো মেক হলে ওটা মানে এক না হলে বা এক না থাকলে মেক করবেন, আর যদি মেক থাকে তাহলে রিলেজ করতে পারবেন এখান থেকে। তো কম্পাউন্ড পাথের শর্টকাট হচ্ছে Ctrl+8। তা কম্পাউন্ড পাথ করলে যেটা হয় সেটা হচ্ছে এদের দূরত্ব ঠিকই তারা মেনটেন করে, কিন্তু তারা আসলে একটা শেপ আকারে কাজ করে।
এটা হচ্ছে কম্পাউন্ড পাথের কারিশমা। তো আমি মেক কম্পাউন্ড পাথে ক্লিক করলাম, দেখেন তাদের কালার এক হয়ে গেল, কিন্তু তারা কিন্তু দূরত্ব মেনটেন করছে, কিন্তু তারা একটা শেপ হয়ে গেছে। নাও ছবিটাকে আমরা অ্যারেঞ্জ করে পিছনে দিলাম, যে জায়গায় বসানো দরকার সেই জায়গাটায় আমরা নিয়ে আসছি। এই অবস্থায় আমরা সবগুলাকে সিলেক্ট করব এবং রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক অথবা Ctrl+7 আসছি। খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসছে না? আপনি এখানে মিস্টার অমিতাভ বচ্চন লিখে দেন, একটু ডিফারেন্ট কিছু চলে আসবে দেখবেন। মিস্টার অমিতাভ বচ্চন, মানে সিম্পলের মধ্যে প্রেজেন্টেশন। তারপরে এখান থেকে ধরুন, তাহলে কাজ হলো, আপনার শেখা হলো। এখান থেকে মিস্টার অমিতাভ বচ্চন ধরুন 2 লাইনে দিয়ে দিলাম, আর টেক্সট নিয়ে একটা টেক্সটের বক্স তৈরি করে দিচ্ছি। সেখানে বাকি লেখাটা আমি পেস্ট করে দিলাম, দিয়ে লাইন গ্যাপ অটো করে দিচ্ছি। এটা বোল্ড থেকে আমি ধরুন এটাকে রেগুলার করে দিচ্ছি, ফন্টের সাইজ একটু কমিয়ে দিলাম, দিয়ে প্যারাগ্রাফ থেকে লেফট অ্যালাইন করে দিলাম। এটাকে বোল্ড করে দিলাম। সো নাও কি হয়ে গেল, মানে আমি কাজটা শিখলাম কিন্তু ডিফারেন্ট একটা প্রেজেন্টেশন করে আমি কি করলাম, একটা হোমওয়ার্কও বের করে ফেললাম। এইটা হচ্ছে আসলে, আমি তো প্রথম দিন থেকেই বলি যে কেন আপনারা ডিফারেন্ট, আপনাদের চিন্তা ভাবনা ও কোর্সটায় ডিফারেন্ট আনতে হবে। মানে আমরা যেই কাজগুলো করতেছি সেই কাজগুলোর মধ্যেই একটি ডিফারেন্ট ফিল আনতে হবে। তাই গেলে এটা, এরপরে ধরুন আপনাদের মাঝে মাঝে এরকম কিছু শেপ লাগতে পারে, যেটা এরকম হতে পারে। এই ধরেন এটা নিলাম, বা আমরা যে স্যাম্পল দেখতেছিলাম সেই স্যাম্পল থেকেও যদি একটা নেওয়ার চেষ্টা করি রেফারেন্স, মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা, হয়তো কোথাও দেখতে পাওয়া যাবে, যাই হোক যে উদ্দেশ্যটা বললাম সেটাই আমি আসি। তো এরকম ধরুন এটা কালার ডিফারেন্ট দিলাম। এখন এইটাকে আমরা Ctrl+C দিয়ে একটা কপি করলাম, আর দুইটাকে সিলেক্ট করে আমরা মাঝখান থেকে এটাকে নাই করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কপি না করে আমরা চাইলে হচ্ছে পাথ ফাইন্ডার, আমরা শিফট Ctrl+F9 দিয়ে পাথ ফাইন্ডার আনতে পারি। তো আমার নিচেরটা মাইনাস হয়ে যাবে, উপরটা উপরে থাকবে, সেক্ষেত্রে আমরা ট্রিম করতে পারি, আমরা জানি ট্রিমের ব্যবহার। সো ট্রিম করার পর রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করবো, দেন দুইটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিচ্ছি, এই ছোট করে দিলাম। এখন এই অবস্থায় আমরা চাচ্ছি কোনো একটা ইফেক্ট এটার মধ্যে দিতে, এটা একটা ছবি দিব বা এটা একটা ছবি দিব, সেটাও কিন্তু একটা খুব সুন্দরভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারবো। অথবা আমরা চাচ্ছি দুইটা মিলিয়ে একটা ছবি দেব, সাপোজ এই দুইটাকে ঘুরিয়ে দিই, এই দিলাম সাপোজ। এখন চলে যেতে হবে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, সেটা দুইটা মিলে একটা অবজেক্ট হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে ধরেন এরকম কিছু নিয়ে আসি, এটাকে কপি করলাম, এখানে এনে পেস্ট করলাম। তো ছবিটাকে আমরা আমাদের রীতি অনুযায়ী কি করব, আমরা কন্ডিশন অনুযায়ী সেন্ড টু ব্যাক দিব, ছবিটাকে যেখানে বসাবো সেখানে অনুযায়ী প্লেস করে নিচ্ছি। তারপর দুইটাকে ধরে আমরা Ctrl+7 বা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, সো মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল। তো
তো এই যে পুরো বিষয়টা দেখলাম, এই বিষয়টা অ্যাকচুয়ালি আমরা আমাদের প্র্যাকটিসে ইচ্ছে মতো আমরা ব্যবহার করতে পারবো। এখন যেই কাজটা দেখাতে ওই যে ওইটা কপি করে আনলাম, সেই কাজটা দেখিয়ে তারপর কোশ্চেন নেই। তো এই যে বিষয়টা দেখেন, এখানে ক্লিপিং মাস্ক আছে। তো আপনি এই যে এরকম হচ্ছে ফুট ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। ধরুন আমি এখান থেকে এটাকে ওদের মতো একটা A4 সাইজের পেজ নিলাম, সাপোজ পেজটা এইরকম, ওদের মতো A4 সাইজের একটা পেজ এইরকম। এখন আমরা ক্লিপিং মাস্ক তো এরকম করতেই পারলাম, এরকম ইমেজের মধ্যে ক্লিপিং মাস্ক তো আমরা করতেই পারবো। তো আমি ধরেন একটু কালো কালার দিয়ে দিলাম, আর এটা মানটা ধরেন একটু বাড়িয়ে দিচ্ছি, সাপোজ এরকম বাড়িয়ে দিলাম। বা আপনি নিচে চাইলে আরেকটা শেপও দিয়ে দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, নাথিং সিরিয়াস। এই দিলাম সাপোজ এরকম একটা শেপ, এটা এরকম জায়গায় আছে। তারপর আমরা এই যে এরকম ফুড টেক্সচার লিখে যদি সার্চ দিই, ফুড টেক্সচার বা ফাস্ট ফুড টেক্সচার লিখে সার্চ দিলেও আমাদের এরকম কিছু পাওয়া যাবে। তো খুব সুন্দর সুন্দর এরকম টেক্সচার পাওয়া যায়, সেখান থেকে একটা টেক্সচার আনে। আমরা যদি ফাস্ট ফুড একদম স্পেসিফিক করে লিখি, এই যে যদি অলরেডি চলে আসছে, তো এটাকে পেস্ট করে দিলাম, এনে একটু ধরেন ঘুরিয়ে দিলাম, এটাকে এরকম করে আমরা অ্যালাইন থেকে বড় সড়ো মিলিয়ে নিলাম, এইভাবে নিচে পাঠিয়ে দিলাম। সো এবার এটার অপাসিটি আমরা ধরেন 40 করে দিচ্ছি। সো 40 আর 20 would be enough। যদিও কোয়ালিটি যে আমরা কপি করে আনলাম ওইভাবে, তো আমরা হচ্ছে 15 করে দিচ্ছি। সো 15 করে দিলাম, দেখেন এটা আছে মোটামুটি এর মধ্যে। এরপর এই যে শেপটা আছে, আমরা পেন টুলের কাজ জানি, তো এখান থেকে আমরা একটা শেপ তৈরি করে নিচ্ছি, সেটা এইভাবে। তো আপনি চাইলে একটা কালার দিতে পারেন এভাবে, তো দিয়ে দিলাম। এটাকে এক স্টেপ আমি নিচে পাঠাইলাম, এক স্টেপ এটাকে নিচে পাঠাইলাম, সিলেক্ট করে এখন এটার এই যে ছেঁড়া ফাটা ইফেক্ট গুলো, তো এটাকে সিলেক্ট করে আমরা ব্রাশ টুলে গেছিলাম, আমাদের মনে আছে, উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরি, এখান থেকে আমরা হচ্ছে আর্টিস্টিকের মধ্যে দেখি, এর মধ্যেই আমাদের আর্টিস্টিক যেতে হবে, তো অবশ্যই এর মধ্যে পাবো না। সো আর্টিস্টিকের মধ্যে যে আর্টিস্টিক চক যেটা আছে, এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। সেই যে ছেঁড়া ফাটা বিষয়টা চলে আসলো। এখন এইখানে আপনি স্ট্রোকের কালার দুইটাকে সেম করে নিলেন, এখান থেকে আপনি আরেকটা বাসা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ওইটা ছেঁড়া ফাটা ইফেক্ট এই যে চলে আসছে। এই যে, তো স্ট্রোকের মানটা একটু বাড়ায় দেন, এইভাবে বাড়ায় দেন, চলে আসবে। না দেখেন ওই যেরকম ছেঁড়া ফাটা ইফেক্ট চলে আসছে। আমরা একটু ডার্ক করে দিলাম। তো যখন কাজ হয়ে যাবে, ধরেন ইফেক্ট অ্যাপ্লাই করলেন, তাহলে এখান থেকে অবজেক্টে গিয়ে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। প্রথমে এটা ভাঙলো, তারপরে এটা এখান থেকে ইউনাইট করে নেবেন, বাস শেষ। এখন আপনি ইচ্ছা মতো আপনার কালার দেন, ডার্কটাকে যে দেখেন চলে আসছে সিম্পলের মধ্যে। এরপরে এইগুলো তো আপনারা পারেন, পেন টুল দিয়ে এগুলো বানাইতে পারেন, খুব সহজ। তারপর এরকম একটা লাইন ওইগুলো বানাইতে পারেন। তারপর টেক্সট আপনাদের টাইপোগ্রাফি আছে নাও। এখন যদি আমি আপনাদেরকে ট্রিম ভিউ দেখাই, সো নাও দেখেন তোদের মতো ডিজাইন হয়ে গেছে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এই জিনিসগুলো সিরিয়াসলি ক্লাসে বা এরপরের নেক্সট টপিকগুলোতে লাগবে, আশা করি বুঝতে পারছেন। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে, এখন আমরা একটু কোশ্চেন নেই। গুগলে গিয়ে ভেবে লিখবেন CLIPPING, ক্লিপিং মাস্ক ইফেক্টস। একটু চোখ কান খোলা রাখতে হবে, দেখেন কত সুন্দর সুন্দর এফেক্ট। এই যে ইমেজগুলো, যদি এগুলো আবার ফটোশপে কিছু কিছু, যেমন এই যে এগুলো টন পেপার বা টেক্সচার এরকম পাওয়া যায়, তো তার মধ্যে এরকম ক্লিপিং মাস্ক, যেগুলো ফটোশপে সেগুলো ফটোশপে, যেগুলো ইলাস্ট্রেটর সেগুলো ইলাস্ট্রেটর। যেমন এই যেগুলো বথ, ফটোশপ ইলাস্ট্রেটর বথ, এইটা ফটোশপ ইলাস্ট্রেটর বথ, এগুলো ফটোশপ ইলাস্ট্রেটর বথ। এগুলো করতে গেলে আবার ফটোশপ প্রয়োজন।
যেমন এই যে ইলাস্ট্রেটর দিয়ে দেখেন কত সুন্দর একটা কাজ, দেখতেও কিন্তু একটু ডিফারেন্ট লাগতেছে। আপনি এরকম গোল 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 একটা বৃত্ত নেবেন, এরকম সুন্দর করে র্যান্ডমলি অ্যাব্রো থ্যাব্রো বৃত্তগুলো সাজিয়ে আপনি কি করবেন, আপনি যাবেন হচ্ছে কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথে যাবেন। তো সেখান থেকে কম্পাউন্ড পাথ করে এরকম সুন্দর একটা ইমেজের মধ্যে এটা বসাই দেবেন, দেখতে সুন্দর লাগে। আসলে থটটাই ডিফারেন্ট, মানুষের থটটাই আসলে ডিফারেন্ট, তাই প্রেজেন্টটাও ডিফারেন্ট হয়। এই যেরকম ছেঁড়া ফাটা টেক্সচার আছে, টেক্সচারগুলো এনে ওইটার মধ্যে বসাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ইলাস্ট্রেটরে লেয়ার মাস্ক দেখব। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি বোঝার জন্য। এখন আমরা লেয়ার মাস্ক কেন করব সেই বিষয়টা আগে একটু বুঝি। আমরা ধরেন কোন একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, সাপোজ আমরা এখানে লিখলাম ব্যানার ব্যাকগ্রাউন্ড। সো ব্যানার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, আমরা একটা ব্যানার ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। ধরুন এটা একটা ব্যানার ব্যাকগ্রাউন্ড আমরা চাচ্ছি। তো এখন এটাকে আমি কপি করে নিয়ে আসছি, পেস্ট করে দিলাম, ছোট করে নিচ্ছি নিজের মতো করে। এরকমটা। এখন আমি চাচ্ছি যে এখানে একটা ক্যারেক্টার থাকবে, ধরেন আমরা এখানে মেন পিএনজি ক্যারেক্টার ক্যারেক্টার দিলাম। ধরেন এই ভদ্রলোকটা আমরা এখানে বসাবো সাপোজ। সেভ দিলাম। তো এর আমি ড্র্যাগ করে নিয়ে আসছি। সাপোজ এরকম। এখন আমি চাচ্ছি এই যে ইমেজ নিচে যেটা ব্যাকগ্রাউন্ড আছে, এইটা এই যে মডেলটা যেখানে আছে সেখান থেকে হালকা করে নাই হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি কাজ করব? সেই ক্ষেত্রে প্রথমে আমরা ওই যে শেপটা আছে, এই ইমেজটা আছে, ওই ইমেজটা যত বড় আমরা তত বড় একটা শেপ নিব। এরপর ওই শেপটা ইমেজটা দুইটাকে আমরা সিলেক্ট করব। তার আগে একটা কাজ করে নিতে হবে, এই যে ইমেজ শেপটা আছে শেপটার কালার নিতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এনি টাইপস অফ গ্রেডিয়েন্ট কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটাকে এডিট করে নিতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন আপনি যেই দিকে রাখতে চান সেই দিকে আপনি, আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, সাদাটা দিয়ে দিচ্ছি সাপোজ। এখন এই দুইটাকে সিলেক্ট করতে হবে। এইবার আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেপটা চলে আসছে। এখন ওই ইমেজ আর এই শেপটা সহ দুইটাকে সিলেক্ট করে আমাদের চলে যেতে হবে উইন্ডোতে। উইন্ডো থেকে খুঁজতে হবে ট্রান্সপারেন্সি কোথায় আছে। ট্রান্সপারেন্সি, শিফট কন্ট্রোল F9, এই তিনটা বাটন প্রেস করলে ট্রান্সপারেন্সি আসবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমার এইরকম একটা ট্রান্সপারেন্সি এটা পপ আপ বা প্যালেট দেখতে পাবো। তো এটার পরে এই যে 3 ডট একটা মেনু বার আছে, এই মেনু বারে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে শো অপশন। এই শো অপশনে ক্লিক করলে এটার আরো অনেক কিছু অপশন আছে, এগুলো দেখা যাবে। এই যে এরকম শো অপশন। এখন দুইটা, একটা শেপ আর একটা হচ্ছে ইমেজ, দুইটাকে সিলেক্ট করার পর এখানে দেখেন লেখা আছে মেক মাস্ক। ক্লিক করতে হবে, মাস্ক হয়ে গেছে। সিম্পল বিষয়। এখন আপনি যদি চান এটাকে এডিট করতে, তাহলে এখানে ইমেজ আছে আর মাস্ক আছে, তো মাস্কে ক্লিক করবেন। এবার সরাসরি গ্রেডিয়েন্ট টুলসে যাবেন। এই গ্রেডিয়েন্ট চলে আসলে এখন আমি এটাকে কম বেশি করতে পারবো। যেমন আমি এটাকে একটু ইনভার্ট মাস্ক করে দিই, ইনভার্ট মাস্ক করে দিলাম। নাও দেখেন এখন এই যে আমি যা যাচ্ছিলাম সেই জিনিসটা চলে আসলো। এখন আপনি এটাকে চাইলে গ্রেডিয়েন্ট থেকে এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট করতে পারেন। তো আমি একটু উল্টাই দিলাম। নাও এখন যদি আমি এই যে এইভাবে এইখান থেকে ফাঁকা এইখানে,
সাপোজ এরকম করলাম, তারপর আবার ট্রান্সপারেন্সিতে যাব। এই অবস্থায় কিন্তু অন্য কোনো কিছুই সিলেক্ট হবে না, কাজও করবে না, কারণ আমরা আইসোলেটেড ক্লিপিং মাস্ক এরকম একটা বিষয় দেখছিলাম, ওইটাকে ডাবল ক্লিক করলে ওর মধ্যে গেলে অন্য কিছু দেখা যায় না। তো সেরকম যখন মাস্কে আমরা কাজ করব তখন মাস্কে ক্লিক করে মাস্কে কাজ করব, মাস্কের কাজ শেষ আমরা সরাসরি পাশে যে ইমেজ আছে সেখানে ক্লিক করব। এখন আমি ক্যারেক্টারটা নিয়ে আসি, দেখেন এই যে এখন কিন্তু ছবিটা খুব ফুটলো। তো এইভাবে যদি চাই আমরা অ্যাড লেয়ার মাস্ক করতে পারি। এর বাইরে আরেকটা বিষয় আছে, ধরুন আমি কোনো একটা ইমেজ বা কোনো একটা ইমোজি পিএনজি নেওয়ার চেষ্টা করি বা এনিথিং, বা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের আইকনটা আছে কিনা দেখি। অ্যাডোবি ইলাস্ট্রেটর আইকনটা আছে, এটাকে নিয়ে আসলাম, আমি ছোট করে নিচ্ছি, এমবেড করে এটাভাবে রাখছি সাপোজ। এখন আমি চাচ্ছি এটার একটা রিফ্লেকশন হবে, তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করা অবস্থা অল্টার ধরে আমি এটাকে টান দেব, বরাবর নিচে নামবে, তারপর মাউসের রাইট ক্লিক করে আমি এখান থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেব। তো রিফ্লেক্ট হচ্ছে হরিজন্টাল 90 ডিগ্রি, তাহলে এই যে এটা উল্টো ঘুরে গেল। কপি, হরিজন্টাল 0 ডিগ্রি উল্টো হয়ে যাবে, জাস্ট একটা কপি। আচ্ছা আমি তো যেহেতু একটা অল্টার ধরে কপি করছি তাহলে আর কপি করার দরকার নেই। আচ্ছা এখন আমরা হচ্ছে এটা ঘুরিয়ে দিচ্ছি সাপোজ এরকম। তো এখন আমাদের কাজ হচ্ছে এইভাবে থাকবে মূলত। এরপরের কাজ হচ্ছে শেপ নেওয়া, ওই যে ইমেজটাকে আমরা মাস্কিং করতে চাই সেই ইমেজটার চাইতে একটু বড়, ওই ইমেজের শেপ বরাবর, ওই ইমেজ বরাবর শেপ, কোনো সমস্যা নেই, সেটাকে সাদা কালো গ্রেডিয়েন্টে কনভার্ট করে দিতে হবে। এখন আমরা চাচ্ছি নিচ থেকে কি হবে, নাই হয়ে যাবে, তাহলে আমরা গ্রেডিয়েন্টে গিয়ে আমরা এটাকে 90 ডিগ্রি করে দিচ্ছি, তাহলে নিচে চলে আসলো সাদাটা, তাহলে নিচ থেকে নাই হবে। এবার দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাবো ট্রান্সপারেন্সি, এখান থেকে মেক অপাসিটি মাস্ক ক্লিক করব বা মেক মাস্ক ক্লিক করলেই যেটা হয়ে যাবে। তো এটাকে আমরা ইনভার্ট মাস্ক করে দিতে পারি, ঘুরাই দিতে পারি, দেন আমরা গ্রেডিয়েন্ট টুলসে চলে যাবো সরাসরি। এখানে গ্রেডিয়েন্ট, সরি গ্রেডিয়েন্ট, হ্যাঁ ঠিকই আছে। তো এখান থেকে আমরা যেটা করব, এই যে গ্রেডিয়েন্ট মাস্কে ক্লিক করব, গ্রেডিয়েন্ট মাস্ক, তারপরে গ্রেডিয়েন্ট টুলসে গিয়ে এইবার আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। তারপর কাজ শেষ, আমরা অরিজিনাল ইমেজে সিলেক্ট করবো, নাহলে কিন্তু অন্য কোনো কাজ হবে না। সো নাও এখন দেখেন খুব সুন্দর একটা রিফ্লেকশন আসছে। এরপর আপনি চাইলে এটা কিছুটা অপোসিটি কমিয়েও আর একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো আমি 50 করে দিলাম। না দেখেন কত সুন্দর একটা মিরর ইফেক্ট রিফ্লেকশন তৈরি হয়ে গেল। তো তাহলে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডও এটা কাজে লাগাইতে পারি, আমরা চাইলে কোনো অবজেক্টে এরকম কাজে লাগাইতে পারি। তো এটা ছিল আমাদের অ্যাড লেয়ার মাস্ক বলতে পারেন বা মাস্ক বলতে পারেন, যেটা ফটোশপ অনেকেই করে আসছেন, সেটা ইলাস্ট্রেটর করে কিভাবে সেটা আপনারা হয়তো দেখলেন। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, না হলে আমাদের ওই যে সেকেন্ড লিঙ্ক দিব, আমরা ফার্স্ট লিঙ্কে টাইম অলরেডি রিচ করে ফেলছি। এবার আমরা আমাদের যে ডিজাইনটা করলাম বা আমাদের এই একটু আগে যে আমরা ক্লিপিং মাস্ক করলাম বা আমাদের এই কম্পাউন্ড পাথ দিয়ে আমরা যে ক্লিপিং মাস্ক দেখলাম, সেখানে আমাদের কিছু শ্যাডো অ্যাপ্লাইয়ের দরকার হতে পারে, সেই বিষয়টা কিভাবে কি করতে পারে দেখি। আচ্ছা দেখেন এখন যে জিনিসটা বলছিলাম এর আগে, যে আমি যে একটা স্যাম্পল দিয়ে করলাম, আপনারা এইভাবে করেও আপলোড করিয়েন না। যেমন ধরেন একটা এই যে পিছনে একটা যে দিলাম, এইখানে একটা সুন্দর একটা লেখা দিয়ে যেন লেখাটা পড়া যায় এরকম একটা লেখা, বা এই যে একটা মডেল, এই মডেলের জায়গায় ধরেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অথবা বিদ্রোহী কবি
নজরুল ইসলাম, সেই ছবি একটা, তাদের একটা ছবি দিয়ে এখানে তাদের একটা লাইন দিয়ে দিলেন। তাহলে দুইটা তিনটা কাজ আপনার হয়ে গেল। নিজের পোর্টফোলিওর জন্য একটা ওয়ালপেপার বা নিজের একটা ডিজাইন হয়ে গেল, প্র্যাকটিস করলেন, শিখলেন, সব কিছু মিলিয়ে ফুল একটা প্যাকেজ। তো সাজানো গোছানো কাজগুলো করতে হবে যারা করতেছেন। এবার আসেন আমরা যদি শ্যাডো অ্যাড করতে চাই তাহলে আমরা আসলে কিভাবে শ্যাডো অ্যাড করতে পারি ইলাস্ট্রেটরে। তো এরকম একটা শেপ নিলাম, আমি জাস্ট একটা কালার নিয়ে নিলাম, এরকম একটা কালার, সলিড একটা কালার নিয়ে নিলাম, কাইন্ড অফ এরকম একটা কালার নিলাম। এখন এটা আমি শ্যাডো চাচ্ছি, তো এটাকে সিলেক্ট করে আমি চলে যাব ইফেক্ট। ইফেক্ট থেকে আপনারা দেখতে পাবেন স্টাইল আছে, স্টাইলের মধ্যে ড্রপ শ্যাডো আছে, স্টাইলের মধ্যে ড্রপ শ্যাডো। তো এই যে দেখেন ড্রপ শ্যাডো অলরেডি চলে আসছে। তো এখান থেকে আপনি মুড নিতে পারেন, আপনি আপনার মতো যে কোনো একটা মুড নিতে পারেন এই অ্যাকর্ডিং টু ইয়োর ব্যাকগ্রাউন্ড। তো আমি প্রেফার করব মাল্টিপ্লাই স্ক্রিন আর নর্মাল, তিনটের মধ্যে যে কোনো একটা নিলেই আপনাদের ভালো রেজাল্ট আসবে। নিলাম নর্মাল। এরপর হচ্ছে অপাসিটি। অপাসিটি হচ্ছে আমার যে শ্যাডোটা আছে সেটার ঘনত্ব, ডেনসিটি কম বা বেশি। আর এক্স আর ওয়াই অফসেটগুলো হচ্ছে ডানে বামে মুভ করার জন্য শ্যাডোটা। দেখেন আমি এক্স অফসেটটা বাড়াচ্ছি, এটা আমার হাতের ডান দিকে শ্যাডোটা বাড়িয়ে দিচ্ছে। এবার আমি ওয়াই অফসেটটা বাড়াবো, তাহলে এটা নিচের দিকে মুভ করে দিচ্ছে। তো এটা হচ্ছে শ্যাডো। তো আপনি চাইলে এখানে ব্লারের পরিমাণ বাড়াইতে পারেন, তাহলে একটু হালকা হয়ে যাবে, চাইলে কমাইতে পারেন। চাইলে এখান থেকে একটা কালার নিতে পারেন ডিফারেন্ট। ধরেন আমি পেন আইড্রপার টুল দিয়ে ওর কালারটাই নিলাম, কিন্তু ওর ডার্ক কালার, সাপোজ এই যে ডার্ক কালার চলে আসছে। বা আপনি এখান থেকে আপনি নিজের মতো করে একটা কালার নিতে পারেন। দেখেন, তার মানে যে কালারটা আছে সেটারই একটু ডার্ক কালার নিলে যেটা হয় মিক্সিংটা খুব সুন্দর থাকে, কারণ প্রত্যেকটা কালারের তো ডার্ক থাকে অবশ্যই। তাহলে কি হয়, শ্যাডোটা দেখতে ভালো লাগে। আমি 50 করে দিলাম সাপোজ। সো নাও সি, ওকে করে দিলাম, শ্যাডো চলে আসছে। খুবই সিম্পল বিষয় শ্যাডো দেওয়া, আশা করি দিতে পারবেন শ্যাডো। এবার আমরা কিছু কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কিছু শর্টকাট দেখব, সেই শর্টকাটগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথম শর্টকাটটা হচ্ছে একটা শেপ নিলাম, এটার উপরে ধরেন আমরা আরেকটা শেপ নিচ্ছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, শিফট আলটা দিয়ে আমি ছোট করলাম, ধরেন একটা ডিফারেন্ট কালারও দিলাম। এখন এটাকে ধরে নিয়ে পাশে মুভ করলাম। এখন আমার মনে হচ্ছে এই নিচে যেটা আছে সেটাকে আমি একটু যদি আটকে রেখে বা লক করে কাজ করা যেতাম বা আমি পারতাম। তো লক করে কাজ করার বিষয়টার জন্য আমাদের চলে যেতে হবে অবজেক্ট। অবজেক্ট থেকে আমরা লক অপশনে আসবো, এখানে দেখব কন্ট্রোল 2 দিলে এটাকে লক করা যায়। তার মানে আগে সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল 2 দিতে হবে। দিলাম কন্ট্রোল 2, সেটা লক হয়ে গেল। এখন আর আপনি এটা কোনো ধরনের ঝামেলায় পড়বেন, এটা নিয়ে আপনি জাস্ট উপরের শেপ নিয়ে যা ইচ্ছা তাই করবেন। তো এটাকেও কন্ট্রোল 2 দিয়ে আমরা চাইলে লক করে দিতে পারি। সো লক হয়ে গেল ইন্ডিভিজুয়ালগুলো। তো এবার লক করে কাজ করলে কি হবে, আপনার সময় বাঁচবে এবং এটা দেখে দেখে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে লক যেহেতু হয়েছে তাহলে আমি লক খুলবো কেমনে? তাহলে ওই একই অবজেক্ট যেখানে লক হয়েছে সেখানে দেখবেন আনলক আছে, কন্ট্রোল অল্টার 2। তো কন্ট্রোল অল্টার 2 দিলে কি হলো, আনলক হলো। তাহলে কন্ট্রোল 2 দিলে লক, কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক। এখন কথা হচ্ছে আপনি যখন লক করতেছিলেন বেছে বেছে হয়তো বা নির্দিষ্ট কিছুকে লক করবেন, কিন্তু যখন লক খুলছিলেন তখন কিন্তু বেছে বেছে খোলা পসিবল হয় না। তখন কি হচ্ছিল, একসাথে সব আনলক হয়ে যাচ্ছিল। ধরেন এখন তিনটা শেপ আছে আমার, সাপোজ এখন আমি একটা একটা চাচ্ছি লক করতে, কিন্তু তার মধ্যে এইটাকে আবার আমার প্রয়োজন মতো আনলক করব।
তো সেই ক্ষেত্রে আমরা এই যে Ctrl+2 দিয়ে লক যে করতেছি এই প্রসেসটা না করে আমরা সরাসরি একটু লেয়ার প্যানেলে চলে আসতে পারি। লেয়ার প্যানেলটা এরকম কর্নারের দিকে থাকে। লেয়ার প্যানেলটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন একটা লেয়ারের মধ্যে 3টা পাথ আছে, এই যে এগুলো পাথ এলিপস। তো এখন আপনি যদি এইখান থেকে লক করেন, দেখেন এই যে আই ভিজিবিলিটি আছে, আই ভিজিবিলিটির পাশে একটা ফাঁকা জায়গা আছে, এইখানে আপনি যদি লক করে দেন, যেমন এই একটা লক করে দিলাম, এই তাহলে এটা কিন্তু লক হয়ে গেল। এরপর আপনার যদি খুলতে মনে চায় তাহলে আপনি ওই যেটা খুলবেন সেটার পাশে তালাটা আছে, তালাটা খুলে দিলেই বাকিটা লক থাকবে, ওইটা খুলে যাবে। তো এটা হচ্ছে লক করার প্রসেস। আপনার ডিজাইনে এলিমেন্ট ডিমান্ড অনুযায়ী লক করবেন বা কাজের সুবিধা পেতে আপনারা লক করে নেবেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হাইড করে কিভাবে। ধরেন আপনি এটা দেখবেনই না, আপনি এটাকে না দেখে কাজ করবেন। তো সেটার জন্য আমরা অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে দেখেন হাইড সিলেকশন অবশ্যই থাকতে হবে। Ctrl+3 দিলে আপনার কি হবে, হাইড হয়ে যাবে। মানে আপনার মাউসের মধ্যে বা কার্সরের মধ্যে হয়তো বা এটা থাকবে কিন্তু আপনি দেখতে পাবেন না। এই যে হাইড হয়ে গেছে। আবার অবজেক্ট হাইড, এখান থেকে আনহাইড করতে হবে। তো আনহাইড করার জন্য আবার Ctrl+Alt+3 দিলে এটা আনহাইড হয়ে যায়। Ctrl+Alt+3 মানে যেটাকে Ctrl+3 দিয়ে হাইড করছেন, Ctrl+Alt+3 দিলে আনহাইড হবে। দিবেন এই জিনিসটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এই যে আই ভিজিবিলিটি আছে, অফ করে রাখতে পারেন। এই যে আই ভিজিবিলিটি আছে, অফ করে রাখতে পারেন। ওইটাই ওইখানে যেটা করছেন এইটাই এখানে আছে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা কপি পেস্ট তো জানি বুঝি, Ctrl+C Ctrl+F। তো এখানে কিন্তু বেশ অনেক রকমের কপি পেস্ট করা যায়, একটু দেখে নেবেন। তো এটা গেল। এরপরে আমরা একটা শেপকে উপর নিচে পাঠানোর জন্য আমরা রাইট ক্লিক করে যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক ফ্রন্ট এগুলো আমরা ব্যবহার করি, এটা আমরা জানি। এরপরে আমরা একটা শেপকে যখন ডানে বামে মুভ করি, মুভ করলে আমরা দেখি যে একটা পার্পল কালারের একটা লাইট আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, আমরা কার সেন্টারের সাথে বা কার অ্যালাইনমেন্ট বা কার বেজলাইনের সাথে কি মিলাচ্ছি। তো এই বিষয়টা আপনাদের যদি অন না থাকে সেক্ষেত্রে আপনারা অন করে নেবেন, কাজ করতে সহজ হবে। অ্যালাইনমেন্ট সহ আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনাকে হেল্প করবে। তো এই জন্য আমরা ভিউ চলে যাব, ভিউ থেকে স্মার্ট গাইড Ctrl+U অথবা ম্যানুয়ালি আপনারা হচ্ছে ভিউ থেকে স্মার্ট গাইড এই জিনিসটাকে অন করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে আমরা ডানে বামে মুভ করতে চাই, উপরে নিচে, কিন্তু অনেক সময় আমরা চাই সবগুলো সেন্টারে চলে আসে এখন। তো সেই ক্ষেত্রে আমরা অ্যালাইনের কাজ করতে পারি। সো অ্যালাইন এখানে আপনি দেখতে পাবেন 3 ধরনের অ্যালাইন আছে, একটা সিলেকশন টু অ্যালাইন, অ্যালাইন কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। তো অ্যালাইন এখানে না পেলে অবশ্যই আমরা হচ্ছে এইখান থেকে অ্যালাইন খুঁজে নিয়ে আসব, চলে আসবে। বাট যেহেতু এখানে আছে আমরা এখান থেকে ইউজ করছি। তো এবার আমার এখানে সিলেকশন আছে অ্যালাইন টু সিলেকশন। তো আমি এটাকে সিলেক্ট করে ধরুন একটু কর্নার নিয়ে গেলাম। এখন আমি এখান থেকে অ্যালাইন দিচ্ছি, প্রথমে হরিজন্টাল অ্যালাইন দিলাম, তারপর ভার্টিক্যাল অ্যালাইন দিলাম। তো আমার হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু সিলেকশন এরিয়া যেখানে ছিল সেইখানটাকে, এটা কিন্তু এখন স্টিল নাও আর্টবোর্ডের মধ্যে আসে নাই। তো যদি আর্টবোর্ডের মধ্যে আনতে চান তাহলে এখান থেকে দেখবেন অ্যালাইন টু আর্টবোর্ড আছে, এই অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করতে হবে। নাও আমরা যদি হচ্ছে অ্যালাইন করি, সেন্টারে চলে আসছে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হতে পারে এরকম যে একটা শেপ নিলাম, ধরেন একটা বৃত্ত নিলাম, এখন ধরেন আমি এইটাকে একটু ডার্ক কালার দিই, এইটাকে এইটার সাথে অ্যালাইন করব।
কিন্তু না আমি ধরেন আর্টবোর্ডটাকে ঠিক রেখে অ্যালাইন করব, না আমি এইটাকে মুভ করে অ্যালাইন করব। তাহলে আমি চাচ্ছি এটা যেইখানে আছে সেইখানেই থাকবে, এইটার নিচে যে আরও অন্যান্য শেপ থাকবে সেগুলো কি হবে, ওইটাকে ফলো করে কি হবে, অ্যালাইন হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, দুইটাকে আগে সিলেক্ট করবেন, বা যতগুলোকে অ্যালাইন করবেন ততগুলোকে সিলেক্ট করবেন, করে নির্দিষ্ট একটা জিনিসকে আপনাকে কি অবজেক্ট হিসাবে বুঝাই দিতে হবে সফটওয়্যারকে। তো সিলেক্ট থাকা অবস্থায় যেটাকে আপনি কি অবজেক্ট করবেন সেটার উপরে আরেকবার ক্লিক করলেই ওটা কি অবজেক্ট হয়, তাহলেই দেখতে পাবেন এই যে এইখান থেকে কি অ্যালাইন টু কি অবজেক্টে চলে আসবেন আপনি। এরপর আপনি ক্লিক করলেই দেখবেন এটা ওই যেটা কি অবজেক্ট আছে ওইটা ওর জায়গায় থাকবে, বাকিগুলো ওর সাথে অ্যালাইন হয়ে যাবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়গুলো। তো আপনারা এগুলো ইউজ করলে আপনাদের কাজের গতি বাড়বে। তো এই হচ্ছে আজকে পুরো মোটামুটি আমাদের ক্লাসের বিষয়। আজকে আর কন্টিনিউ করব না, তো অনেক রাত হচ্ছে। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন আমরা চাইলে নিতে পারি।